তাবলিগ জামাতের ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের পুণ্যময় রজনীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম রজনী শবে বরাত হওয়ায় মুসল্লিদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে। মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া এই ইজতেমা শেষ হবে আগামী 16 ফেব্রুয়ারি। নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ মিডিয়া সমন্বয়ের মোহাম্মদ সাইম জানান, আজ বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের পুণ্যময় রজনীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা যায়, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দীর্ঘ 58 বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারে ইজতেমা আরও বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো শবে বরাতের পবিত্র রাতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মহাপরিচালক ও গবেষক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, এমন পবিত্র ও বরকতময় মর্যাদাপূর্ণ রাতে বিশ্ব ইজতেমার মতো বৃহৎ ইসলামী জামায়াতের আয়োজন এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা। এই রাতের ফজিলতের কারণে এবারের ইজতেমা আরও বেশি গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক বরকতে ভরপুর হবে বলে আশা করা যাচ্ছে। বিশ্ব ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের জন্য সরকারের সকল ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট এবং আখেরি মোনাজাত পর্যন্ত ইনশাল্লাহ তাদের সেবা দিয়ে যাবেন। আজ ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, ইজতেমা ময়দানের সকল কাজ প্রায় শেষ। ভোর থেকেই দেশ বিদেশের লাখো মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে। এছাড়াও গাজীপুর জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ সকল সরকারি সেবা সংস্থাগুলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আগত মুসল্লিদের নিরাপত্তা সহ সকল ধরনের সেবাদানের প্রস্তুত রয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানান। বরিশাল.নিউজ।